বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই আমার সঙ্গে কিরাত পড়ছিলেন না, কি যেন ভাই নামটা ভুলে গেলাম। জি, এক ভাই আমার সঙ্গে কিরাত মোহাম্মদ পড়েছিলেন না, ভাইয়ের নামটা যেন কি? মোহাম্মদ খায়ের। জি, খায়ের ভাই, আপনি আমার সঙ্গে পড়বেন, হ্যাঁ? আপনাকে আমি পড়িয়ে দেবো, জি, আপনি আমার সঙ্গে পড়বেন। আমরা এখান থেকে আমরা সবাই একটু ধৈর্য সহকারে ক্লাসটা শেষ পর্যন্ত থাকবো, তাহলে আমরা ক্লাস করবো না, একটা ম্যাজিক দেখতে পাবো। যে ম্যাজিকটা আসলে আমাদের জীবনের অনেক চিন্তাকে পরিবর্তন করে দিতে পারে। আমরা একটু সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো, ইনশাল্লাহ। তো খায়ের ভাই, আপনি আমার সঙ্গে একটু শব্দার্থগুলো পড়বেন। আমরা কিছু শব্দার্থ শিখবো, এবং শব্দার্থ দিয়ে দেখবেন এক মুহূর্তের মধ্যেই, একটা ক্লাসের মাধ্যমেই আপনি কুরসি কতগুলো ব্যবহার শিখতে পারছেন। জি, কুরসি ইনশাআল্লাহ। কুরসি খায়ের ভাই আমার সঙ্গে একটু পড়েন। মসজিদুন। জি, ইনশাআল্লাহ পড়ছি। মসজিদুন। 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 একটি মসজিদ। একটি মসজিদ। এরপর সামনে আছে, দেখেন, মিসবাহুন। মিসবাহুন। একটি বাতি। মিসবাহুন মিসবাহুন মানে বাতি, মিসবাহুন মানে বাতি, মিসবাহুন মানে বাতি, মিসবাহুন মানে মিসবাহ। বাতি। জি, খায়ের ভাই বলেন। খায়ের ভাই বলেন আমার সঙ্গে। মিসবাহ। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। বাইত। বাইতুন। একটি ঘর। বাইতুন। একটি ঘর। মিসবাহুন বাইতুন মিসবাহুন একটি ঘর। ফিরাশুন। মিসবাহুন ফিরাশুন একটি বিছানা। ফিরাশুন কিতাবুন। কিতাবুন একটি। খায়ের ভাইয়ের ওখানে মানে নেটের সমস্যা। খায়ের ভাইয়ের ওখানে মানে একটু মিসবাহুন সমস্যা। আমার সঙ্গে মিসবাহুন একটি আমার বাতি, সঙ্গে একটু আরেকজন ফিরাশুন পড়বেন, একটি হ্যাঁ? একটি জি বিছানা। আরেকজন পড়বেন, যার জি ওখানে জি নেটের সমস্যা নেই। ইনশাআল্লাহ। জি আমি আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সালামতুল্লাহ। জি, শাহাদাত হোসেন ভাই। জি। জি। ফিরাশুন একটি কিতাবুন। বিছানা। কিতাবুন। কিতাবুন। আমার সঙ্গে পড়েন। কিতাব। একটি কিতাব। কিতাবুন একটি কিতাব। কিতাব। জিদারুন। জিদারুন একটি দেয়াল। একটি দেয়াল। জিদার একটি দেওয়াল, জিদারুন একটি দেওয়াল, ফিরাশুন ফিরাশুন সিরাতুন। ফিরাশুন বাহ বাতি, ফিরাশুন 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 বিছানা। ভাই, বিছানা, এই যে যে- যিনি ফিরাশুন যিনি পড়তেছেন, মিউট একটু মিউট করে পড়েন ভাই। যিনি পড়তেছেন একটু মিউট করে পড়েন, আমি যে পড়াই দিচ্ছি তো, একটু মিউট করবেন ভাই। জি। জিদারুন। জিদারুন শাহাদাত ভাই পড়েন। একটি দেয়াল। একটি দেয়াল। সিরাতুন। সিরাতুন একটি পথ। একটি পথ। কুরসিয়ুন। কুরসিয়ুন একটি চেয়ার। একটি চেয়ার। এরপরে নিচে দুটো শব্দ আছে, দেখেন, হাদা। হাযা এটি। 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 যালিকা। যালিকা সেটি। সেটি। জি, শব্দগুলো একটু শাহাদাত ভাই, আপনি একটু শুরু থেকে আবার বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দার্থ। দেখে দিন। আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ। শব্দার্থ: মাসজিদুন একটি মসজিদ, বাইতুন একটি ঘর, কিতাবুন একটি কিতাব অথবা একটি বই, সিরাতুন একটি পথ, হুম, মিসবাহুন একটি বাতি, ফিরাশুন একটি বিছানা, জিদারুন একটি দেয়াল, কুরসিয়ুন একটি চেয়ার, হাজা এটি, জালিকা সেটি। জি, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আরেকজন একটু দেখে দেখে পড়েন তো। মসজিদুন একটি মসজিদ, জি। মিসবাহুন একটি বাতি, বাইতুন একটি ঘর, ফিরাশুন একটি বিছানা, কিতাবুন একটি কিতাব, জিদারুন একটি দেয়াল, সিরাতুন একটি পথ, কুরসিয়ুন একটি চেয়ার,
হাজা এটি, যালিকা সেটি। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আমরা এই শব্দার্থগুলো একটু 2-3 মিনিট সময় দিব। 2-3 মিনিট আমরা একটু মুখস্থ করার চেষ্টা করি, মুখস্থ না হলে অসুবিধা নাই। আমরা একটু শব্দগুলো পড়ি অর্থ সহকারে। 2 থেকে 3 মিনিট। যদি কারো কোনো শব্দে উচ্চারণের সমস্যা হয় বলবেন, হ্যাঁ? তারপর আমি একটু পড়ছি, আপনারা মুখস্থ করেন। মসজিদুন একটি মসজিদ, মিসবাহুন একটি বাতি, বাইতুন একটি ঘর, ফিরাশুন একটি বিছানা, কিতাবুন একটি কিতাব, জিদারুন একটি দেয়াল, সিরাতুন একটি পথ, কুরসিয়ুন একটি চেয়ার, হাযা এটি, যালিকা সেটি। যদি কারো মুখস্থ হয়ে যায় বলবেন, আমি শুনবো ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, ওয়ালিউল্লাহ ভাই হয়ে গেছে তাই না? জি, শোনান ভাইয়া। জি, ওয়ালিউল্লাহ ভাইয়ের মনে হয়ে গেছে, শোনান। ওয়ালিউল্লাহ হাসান ভাই নাকি? জি, আসসালামু আলাইকুম। এই সে মরিউল্লাহ ভাই হ্যান্ড রেজ করেছেন। সালাম, কিছু বলবেন ভাইয়া? মরিউল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম আমি রাহমাতুল্লাহ। জি, রফিকুল আমিন। রাকিবুল ইসলাম। জি ভাই, কিছু বলবেন? রাকিবুল ইসলাম ভাই, রাকিবুল আমিন ভাই। রফিকুল আমিন। আমি বলতে চাচ্ছিলাম যে শব্দটি কি আপনি বলবেন, পরে জি জি, বাংলা বলবো, এই ধরনের, নাকি পুরোটাই মুখস্থ বলতে হবে? এটা হতে পারে, আমি জিজ্ঞেস করলে যদি অর্থ বলতে পারেন তাহলেও হবে। রাইট, এটা সহজ হবে। আমি ধরলে আপনি বলতে পারলেই হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো। জি জি জি। আচ্ছা, তাহলে রফিকুল আলম ভাই বলেন। একটি ঘর, পাইথন, একটি বই, কিতাবুন, একটি দেয়াল, জিদারুন, একটি চেয়ার, কুরসিয়ুন, একটি বাতি, মিসবাহুন, একটি বিছানা, আহ, ফিরাশুন, এটি, এইটি হাজা, সেটি। যালিকা। সুন্দর বলেছেন। জি, আর কেউ এরকম বলতে পারবেন? তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। শব্দার্থগুলো ধরলে বলতে পারবেন, এরকম কেউ আছেন? আমি পারবো ইনশাল্লাহ, জিজ্ঞেস করলে পারবো। জি জি, বলেন। একটি বই। ওস্তাদ জিজ্ঞেস করেন, কিতাবুন, জি, আহ, একটি বাতি, মিসবাহুন, একটি বিছানা, ফিরাশুন, একটি চেয়ার, কুরসিয়ুন, একটি ঘর, বাইতুন, এটি, হাদা, সেটি, যালিকা, একটি বাতি, মিসবাহুন, একটি দেয়াল। জিদারুন। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, আর কে বলতে পারবেন? জি, আমি আমি বলতে পারবো। জি, শাহাদাত ভাই বলেন। একটি বাতি, জি, মিসবাহুন, একটি বিছানা, ফিরাশুন, একটি দেয়াল,
একটি দেয়াল, জিদারুন, একটি চেয়ার, কুরসিয়ুন, একটি মসজিদ, মসজিদুন, একটি ঘর, বাইতুন, একটি বই, কিতাবুন, এটি, হাযা, সেটি। যালিকা। আচ্ছা, মাশাআল্লাহ। আর কেউ শোনাবেন? আর কোনো ভাই আছেন শোনাবেন? জি জি আমি আছি। জি, রাকিবুল হাসান ভাই বলেন। জি। একটি দেয়াল, একটি দেয়াল, জিদারুন, একটি চেয়ার, কুরসিয়ুন, একটি বাতি, মিসবাহুন, একটি ঘর, বাইতুন, একটি বই, কিতাবুন, একটি পথ, সিরাতুন, এটি, হাযা, সেটি। যালিকা। আচ্ছা, তাহলে রাকিবুল ইসলাম ভাইকে নিয়ে আমরা একটু সামনে চলি, হ্যাঁ? রাকিবুল ইসলাম ভাই, আপনি প্রস্তুত আছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে। আমরা এখানে যে শব্দগুলো পড়েছি, এখানে দুটি শব্দ পড়েছি, দেখেন। একটা পড়েছি হাজা মানে এটি, দালিকা মানে সেটি। এই জি। হাজা এবং দালিকা এই শব্দ দিয়ে আর উপরে যে শব্দগুলো পড়েছি এগুলো দিয়ে আমরা বাক্য গঠন করা শিখব। জি, আপনি এখানে পড়েন এবং তর্জমা করবেন। হাযা মসজিদুন, এটি একটি মসজিদ। যালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। হাযা কিতাবুন, এটি একটি বই। যালিকা ফিরাশুন, সেটি একটি বিছানা। আচ্ছা, রাকিবুল হাসান ভাই, আপনি কি এখানে একটা জিনিস বুঝতে পেরেছেন? কিছু ছবি দেখা যাচ্ছে, কিছু দাগ কাছে, কিছু দাগ দূরে। এটা কি এমনিতে দেওয়া জি। হয়েছে নাকি বিশেষ কোনো কারণে দেওয়া হয়েছে? যেটা খুব মানে হাজা, এটা কাছে বোঝানোর জন্য আর কি দেওয়া হয়েছে, আর যেটা জালিকা মানে দূরবর্তী জিনিস, হ্যাঁ, সেটা। জি জি, সুন্দর বলেছেন। হাজা, এই যে দাগটা দেখেন, হাজা মাসজিদুন, দাগটা একটু ছোট আছে। এটা হ্যাঁ, বোঝানো হয়েছে যে হাজা হলো কাছের জন্য। আর জালিকা, এই দাগটা দূরে দেওয়া আছে, এটা বোঝানোর জন্য যে এখানে জালিকা দূরের কোনো দূরবর্তী কোনো জিনিসের জন্য জিনিস। ব্যবহার করা হয়। জি জি, সুন্দর বুঝেছেন। জি, সামনে পড়েন। হাজা বাইতুন, এটি একটি ঘর। জালিকা কুরসিয়ুন, সেটি একটি চেয়ার। হাজা সিরাতুন, এটি একটি পথ। জালিকা জিদারুন, সেটি একটি দেয়াল। হুম। এবার ছবি দেখে আরবি বলেন তো। ছবি দেওয়া আছে, ছবি দেখে আরবি বলতে হবে। এই আমার এখানে শো হচ্ছে না। আমি এই শেয়ার হাজা দিয়েছি তো। বাইতুন, একটি একটি ঘর। জালিকা ফিরাশুন, জালিকা কুরসিয়ুন, জালিকা হুম কুরসিয়ুন, এটি একটি চেয়ার। হুম হাজা সিরাতুন, হুম এটি একটি পথ। হুম জালিকা জিদার, হুম জালিকা জিদার, সেটি একটি জালিকা, হুম, সেটা একটি দেওয়াল। দেয়াল। দেয়াল। জি, পরে পড়েন ছবি দেখে। হাজা বাইতুন, এটি হাজা। একটি ঘর। এটা ঘর। হাযা ছবিটা ঘর। মসজিদুন। হুম, জি, অর্থ হাজা বলেন সাথে। মসজিদ, হ্যাঁ, এটি একটি মসজিদ, আমি বলবো জালিকা জি জি, রফিক। মিসবাহুন, ওইটি একটি জি, বাতি। হাজা হুম, কিতাবুন, এটা তো অনেকগুলি বই আবার। না, এটা ছবি দেওয়া হয়েছে আর এটি কি এমনি। একটি বই। না, তাহলে তো আর অনুবাদ আমি একটি করলে আবার একটু অমিল হয়ে যায়। হুম, হুম, বলেন। জালিকা ফিরাশুন, ওইটি একটি হুম বিছানা। হুম, এই তো। জি, হ্যাঁ, এখন হলো হাজা হাজা বাইতুন। জালিকাও বসাইতে হবে, হ্যাঁ। হাজা বাইতুন, এটি হুম একটি ঘর। হুম হুম জালিকা কুরসিয়ুন, ওইটি হুম একটি চেয়ার। হুম হাজা সিরাতুন, এটি একটি হুম রাস্তা। হুম জালিকা জিদারুন, ওইটি একটি দেয়াল।
জি, সুন্দর বলেছেন। জি, চলেন। ও ও হাজা মসজিদুন, এটি একটি هذا মসজিদ। জালিকা মিসবাহুন, ওইটি একটি বাতি। হাজা কিতাবুন, এটি একটি বই। জালিকা ফিরাসুন, ওইটি একটি বিছানা। জি, আচ্ছা, রফিকুল আলম ভাই, আপনি তো দেখে দেখে পড়লেন তাই না? এখন আপনাকে আমি কিছু বাংলা জিজ্ঞেস করি, আপনি আরবি। জি। এটি একটি বাতি। উম, হাজা هذا মিসবাহুন। আবার বলেন, مصباح এটি একটি বাতি। হাজা মিসবাহুন। সেটি هذا একটি বাতি। مصباح জালিকা ذلك মিসবাহুন। مصباح আচ্ছা, যাকে জিজ্ঞেস করি একটু সে বলেন, তা নাহলে আওয়াজের সমস্যা হয়। হ্যাঁ, আপনারা প্রয়োজনে মিউট করে বলেন, অসুবিধা নেই। জি, এটি একটি বাতি। হাজা মিসবাহুন। সেটি একটি বাতি। জালিকা মিসবাহুন। এটি একটি দেয়াল। হাজা জিদারুন। এটি একটি দেয়াল। হাজা জিদারুন। সেটি একটি দেয়াল। জালিকা জিদারুন। এটি একটি দেয়াল। হাজা জিদারুন। সেটি একটি দেয়াল। জালিকা জিদারুন। জি, আরেকজনকে একটু ধরি, বলেন, আরেকজন বলেন। শাহাদাত হোসেন ভাই বলেন। জি ওস্তাদ, জি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন। এটি একটি চেয়ার। এটি একটি চেয়ার। হাজা কুরসিয়ুন। সেটি একটি চেয়ার। জালিকা কুরসিয়ুন। এটি একটি বাতি। হাজা মিসবাহুন। সেটি একটি বাতি। জালিকা মিসবাহুন। এটি একটি পথ। হাজা সিরাতুন। সেটি একটি পথ। ذلك জালিকা সিরাত। সেটি একটি পথ। ذلك জালিকা সিরাতুন। সেটি একটি ঘর। সেটি একটি ঘর। هذا بيت জালিকা। হুম, বলেন। দালিকা। জালিকা বাইতুন। আচ্ছা, আমি এখন আরবি বলছি, আপনি বাংলা করবেন। হ্যাঁ, হাদা জি। কুরসিয়ুন। আর এটি একটি চেয়ার। দালিকা বাইতুন। এটি ওটি একটি ঘর। হাদা ফিরাশুন। হাজা এটি একটি বিছানা। দালিকা ফিরাশুন। ওটি একটি বিছানা। আচ্ছা, আরেকজন একটু আনমিউট করেন, ধরি। আর কি জি, আছেন? জি ওস্তাদ, আমি আছি। জি, 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 বলেন। এটি একটি রাস্তা। হাদা সিরাতুন। সেটি একটি রাস্তা। জালিকা সিরাতুন। এটি একটি ঘর। হাদা বাইতুন। সেটি একটি ঘর। জালিকা বাইতুন। এটি একটি বাতি। হাদা মিসবাহুন। সেটি একটি বাতি। জালিকা মিসবাহুন। আচ্ছা, আমি আরবি বলছি, আপনি বাংলা বলবেন। হ্যাঁ, জি। হাদা কুরসিয়ুন। এটি একটি চেয়ার। দালিকা কুরসিয়ুন। كرسي ওই একটি চেয়ার। হাদা ফিরাশুন। ওই একটি বিছানা। ওই একটি বিছানা। দালিকা ফিরাশুন। ও- ওই একটি বিছানা। হাদা ফিরাশুন। এই একটি বিছানা। দালিকা জিদারুন। আহ, ওই একটি দেয়াল। আচ্ছা, আর আর কেউ আছেন? আরেকজনকে একটু জিজ্ঞেস করি। জি আর কেউ বলেন আছেন? উস্তাদ। হ্যাঁ, এটি একটি ঘর। হাজা বাইতুন। সেটি একটি ঘর। জালিকা বাইতুন। এটি একটি দেয়াল। হাজা জিদারুন। সেটি একটি দেয়াল। জালিকা জিদারুন। এটি একটি চেয়ার। হাজা কুরসিয়ুন। সেটি একটি চেয়ার। জালিকা কুরসিয়ুন। এটি একটি বাতি। হাজা মিসবাহুন। সেটি একটি বাতি। জালিকা মিসবাহুন। জি, আর কেউ আছেন আগ্রহী? আরেকজন ধরি, আছেন কেউ? আচ্ছা, এমডি ওলিউল্লাহ ভাই, ওলিউল্লাহ হাসান ভাই।
আনমিউট করেন ভাই তাহলে। ওলিউল হাসান ভাই হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, আর কেউ আছেন আগ্রহী? ওরা বলবেন ধরলে। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে যাই, হ্যাঁ? আচ্ছা, আমরা আগে কিছু শব্দার্থ পড়েছি, এখন আমরা কিছু গুণবাচক শব্দার্থ পড়বো, হ্যাঁ? ভিন্ন ধরনের কিছু শব্দার্থ, যে শব্দার্থগুলো শুধুই গুণ প্রকাশ করে, এরকম কিছু শব্দার্থ পড়বো। জি, আমার সঙ্গে একটু একজন পড়বেন। কে পড়বেন? আমার সঙ্গে একজন একটু পড়বেন কে? জি জি জি, পড়তে পারি। জি, একজন পড়েন। রফিকুল আমিন। জাদিদুন। জি, রফিকুল নতুন। আলম। জাদিদুন। জাদিদুন, জাদিদুন নতুন। 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 জি, বল আমি। হ্যাঁ, জামিলুন। জামিলুন। সুন্দর। জামিলুন সুন্দর। 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 নজিফুন। নজিফুন। পরিচ্ছন্ন। 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 মুস্তাকিমুন। মুস্তাকিমুন। সরল সঠিক। 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 কাবীরুন। কাবীরুন, বড়। বড়। এখানে কিছু গুণবাচক শব্দ আছে, আমরা একটু গুণবাচক শব্দার্থগুলো একটু মুখস্থ করি 2-3 মিনিট, এরপরে আমি এবার ধরবো ইনশাল্লাহ। হাজা জাদিদুন, এটি একটি নতুন। যালিকা জাদিদুন, সেটি একটি নতুন। হাজা মুস্তাকিম, শুধু শব্দার্থগুলো পড়ি, হ্যাঁ? শুধু শব্দার্থগুলো, বাক্য মিলানো আমরা শিখবো পরে, হ্যাঁ? শব্দার্থ মুখস্থ করানোর পরে। নাজিফুন, নাজিফুন পছন্দ। আচ্ছা, যদি কারোর ভাই বলতে পারেন, জিজ্ঞেস করলে বলতে পারবেন, এরকম কেউ আছেন? জি জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, বলেন। নতুন। জাদিদুন। পরিচ্ছন্ন। নজিফুন। সঠিক। মুস্তাকিমুন। বড়। কাবীরুন। সুন্দর। জামিলুন। জি, আর কেউ আছেন? আমি জি, আছি জি, উস্তাদ ওস্তাদ। জি। জি, আব্দুল্লাহ আল কাফি ভাই। জি, জি। নতুন। জাদিদুন। সুন্দর। জামিলুন। বড়। কাবীরুন। সঠিক। মুস্তাকিমুন। সুন্দর। নাজিফুন। সুন্দর। 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 জামিলুন। জি, আর কেউ আছেন? উস্তাদ জি, আমি আছি। জি, বলেন। বড়। কাবিরুন। ছোট। ছোট। সঠিক। মুস্তাকিমুন। সঠিক। বড়। মুস্তাকিমুন। কাবিরুন বড়, মুস্তাকিমুন সঠিক। পরিচ্ছন্ন। নাজিফুন। সুন্দর। জামিলুন। নতুন। নতুন হতে জাদিদুন। জি, আর কেউ আছেন? উস্তাদ জি, আমি আছি। ক্লাস আর কত? আমি আছি ইসলাম। উস্তাদ জি, জি, আসসালামু শাহাদাত আলাইকুম। ভাই। সালাম জি, আলহামদুলিল্লাহ। ক্লাস জি, আমার একটু বের হতে হবে, তো তাই আর কতক্ষণ ক্লাস হবে এই কারণে জিজ্ঞেস করলাম। আর বেশি সময় না, আর অল্প অল্প একটু ক্লাস হবে, অল্প সময়। আচ্ছা আচ্ছা। আমি আছি। আর জি, পিডিএফ দেওয়া হবে নাকি উস্তাদ জি? জি, এগুলো কি পিডিএফ দেওয়া হবে নাকি এমনি শুধু রেকর্ড দেওয়া হবে? ক্লাস রেকর্ড দেওয়া হবে, ক্লাসের মূল পয়েন্ট আমরা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আর বিস্তারিত ভাবে আমি আপনার সাথে পরবর্তী কথা বলবো আর কি। ঠিক আছে জি, উস্তাদ জি, জি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। জি, সালাম। জি, জি, ইনশাল্লাহ। আমি একটু জি, বের হতে হবে তো। আর কি বলবেন? নতুন। আমি আছি।
ঠিক আছে, নতুন নতুন। জাদিদুন। আরেকজন বলেন নতুন জাদিদুন আরবি কি রফিকুল হবে? আমিন বলছি। জাদিদুন। সুন্দর, সুন্দর। জামিলুন। জি জি সুন্দর, জামিলুন। জামিলুন। সুন্দর, সাউন্ড কি শুনতে পাওয়া যায় না? জামিলুন। বড়, কাবিরুন। বড়, কাবিরুন। বড় বড়, কাবিরুন। জি শুনতেছি কিন্তু আপনি বলছে বড়, বড় বলছি বড়। হ্যাঁ সঠিক, বড় তো কাবিরুন। কাবিরুন বড় না সঠিক নাকি? সঠিক সঠিক। মুস্তাকিম। মুস্তাকিমুন। সঠিক সঠিক তো আর কাবির না, সঠিক শব্দের অর্থ আরবি কি? মুস্তাকিমুন। আমি বলছি সঠিক। সঠিক মুস্তাকিমুন। আপনি মনে হয় আমার কথা শুনতেছেন না, বলছি সঠিক। হ্যাঁ, আচ্ছা আমরা যে সাউন্ড মনে গুণবাচক হয় হ্যাঁ, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আপনার ওখানে নেটে একটু সমস্যা, কথা পড়ে যাচ্ছে শুনতে। আর هذا জি مسجد জি শুনেছি। হাজা মসজিদুন জাদিদুন। এটি একটি আচ্ছা جديد নতুন মসজিদ। আমরা এখানে যে مسجد পিছনে শব্দগুলো পড়লাম, হ্যাঁ কিছু এমনি জি। সাধারণ শব্দ অর্থ পড়েছি এবং গুণবাচক শব্দ অর্থ পড়েছি। আমরা এই গুণবাচক এবং সাধারণ শব্দ অর্থ শুদ্ধ করে বাক্য তৈরি করব। আপনার ওখানে শব্দ কি আর সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আপনি কি আমার শুনতেছেন ক্লিয়ার শব্দগুলো? আর এখন যে শব্দ সাউন্ড আসছে না থেকে আসতেছে, সাউন্ড ঠিক মতো আসতেছে না। সাউন্ডটা প্রবলেম হচ্ছে। তো আমরা পিডিএফটা কি দেখা যাচ্ছে নাকি চলে গেছে? না, চলে চলে দেখা গেছে। যাচ্ছে। আচ্ছা, মাঝখানে নেটে ডিস্টার্ব হচ্ছিল তো চলে গেছে। যে আমরা এই যে দুই ধরনের শব্দার্থ শিখলাম, সাধারণ শব্দার্থ আচ্ছা, আর এই যে কিছু গুণবাচক শব্দার্থ শিখলাম, এই দুই ধরনের শব্দার্থকে আমরা মিলিয়ে এখন বাক্য তৈরি করা শিখবো ইনশাল্লাহ। আব্দুল্লাহ আল মালিক ভাই, কি ইবনে মালিক ভাই নাকি? ই পড়েন, জি পড়েন, পড়েন এবং তর্জমা করেন। হাযা মসজিদুন জাদীদুন। এটি একটি নতুন মসজিদ। এই মসজিদটি নতুন। যাকে জিজ্ঞেস করেছি শুধু উনি বলেন, অন্য কেউ বলেন না, তাহলে তো জি। এই মসজিদটি নতুন। এই মসজিদ না, এটি এটি একটি নতুন মসজিদ। এটি একটি নতুন মসজিদ। হুম, যালিকা মিসবাহুন জামিলুন। হুম, এটি একটি নতুন বাতি। না না, সুন্দর বাতি। জালিক অর্থ তো সেটি, জালিক অর্থ এটি সেটি। সেটি একটি নতুন বাতি। হুম, সুন্দর বাতি। সেটি নতুন সুন্দর বাতি, জি। আচ্ছা, আপনি দুটো বাক্য পড়েছেন, আরেকজনকে জিজ্ঞেস করি। রাকিবুল আলম ভাই, রাকিবুল আলম ভাই পড়েন। আপনি জি রাকিবুল আলম ভাই। হাযা আচ্ছা, আরেকজন মসজিদুন পড়েন। জাদীদুন। হুম, এটি একটি নতুন মসজিদ। যালিকা মিসবাহুন জামিলুন। সেটি একটি নতুন বাতি। হাযা কিতাবুন জাদীদুন। এটি একটি সেটি নতুন একটি কিতাব। আহ, যালিকা ফিরাশুন কি বললেন? নাযীফুন। সেটি একটি হাযা কিতাবুন জাদীদুন। ভাই, এটি একটি নতুন কিতাব। ভাই পড়ে যা। আজীব। هذا হাযা আমার কথা তো কিতাবুন শুনতে হবে, জাদীদুন। তাই না? জি। আমার কথা একটু শোনেন, আপনি তো শুধু পড়ে যাচ্ছেন, ভুল হয়েছে তো। আস্তে আস্তে পড়ে যান, আবার পড়েন।
হাযা মসজিদুন জাদীদুন, এটি একটি নতুন মসজিদ। যালিকা মিসবাহুন জামিলুন, সেটি একটি নতুন বাতি। হাযা হ্যাঁ, কিতাবুন জামিলুন অর্থ জাদীদুন, কি? আমার কথা শুনেন আপনি। সুন্দর। জামিলুন অর্থ কি? সুন্দর, সুন্দর। হ্যাঁ। সুন্দর। বলে বলেন। যালিকা মিসবাহুন হুম, জামিলুন, সেটি একটি সুন্দর বাতি। হাযা কিতাবুন জাদীদুন, এটি একটি নতুন কিতাব। যালিকা ফিরাশুন নাযীফুন, সেটি একটি পরিচ্ছন্ন বিছানা। জি জি। ذلك হযরত, আর কেউ আর আর কেউ পড়বেন? আমি আর বলবো কেউ হযরত পড়বেন সামনে? ওলিউল্লাহ জি হাসান। জি, অলিউল্লাহ ভাই পড়েন। জি জি। জি। جدار হাযা বাইতুন কাবীরুন, এটি একটি বড় ঘর। যালিকা কুরসিয়ুন জাদীদুন, সেটি একটি নতুন চেয়ার। হাযা সিরাতুন মুস্তাকিমুন, এটি একটি সঠিক পথ। জি যালিকা জিদারুন কাবীরুন, সেটি একটি বড় দেওয়াল, নতুন দেওয়াল। জি। সেটি একটি না, বড় দেওয়াল, কাবিরুন অর্থ বড়। জি বড় দেওয়াল। জি। এখানে শূন্য স্থানে আমাদেরকে উপযুক্ত শব্দ বসাইতে হবে, গুণবাচক শব্দ এবং সাধারণ শব্দ ছবি দেখে। জি, জি বলবো অলিউল্লাহ হযরত। ভাই। জি। জি বলেন। নাজিফুন, হাযা নাজিফুন মসজিদুন। হ্যাঁ হ্যাঁ, এখানে হাযা নাযীফুন মাসজিদুন পড়েছেন, কিন্তু আমরা একটু পিছনের বাক্যগুলোর দিকে একটু খেয়াল করি। হ্যাঁ, এখানে দেখেন জি তো গুণবাচক শব্দগুলো কি আগে আছে নাকি পরে আছে? একটু দেখেন তো। হাদা বাইতুন কাবীরুন, যালিকা কুরসিয়ুন জাদীদুন, হাদা সিরাতুন মুস্তাকিমুন। একটু দেখেন তো গুণবাচক শব্দগুলো আগে আছে না পরে আছে? পরে আছে, পরে আছে। পরে আছে। তাহলে গুণবাচক শব্দগুলো সবসময় পরে আসবে। হ্যাঁ। জি জি। তাহলে বলেন। হাযা মসজিদুন কাবীরুন, জি যালিকা মিসবাহুন صغير. জি। هذا هذا كتاب هذا كتاب كبير. জি ذلك فراش نظيف. জি, সুন্দর বলেছেন। জি, বলেন। نجيب هذا بيت كبير. হুম ذلك كرسي جميل. জি هذا مستقيم كبير. হ্যাঁ, মুস্তাকিমুন তো অর্থ সঠিক। এটা হলো পথ, পথের ছবি ও না? জি জি। صراط তাহলে কি صراط. হবে? هذا صراط كبير. জি هذا هذا صراط صراط كبير. مستقيم ذلك জি ذلك جديد جداد. জি, যে কোনো একটা আপনি গুণবাচক শব্দ যুক্ত করতে পারেন। ذلك ذلك جديد. যালিকা জিদারুন, جدار গুণবাচক শব্দ কি جميل. হবে? একটা হ্যাঁ, যালিকা জিদারুন জামিলুন। জি, অর্থ বলেন। ذلك جدار ذلك সেই দেওয়ালটি জি, ওলিউল্লাহ ভাই তর্জমা করেন। যালিকা জিদারুন জাদীদুন, সেই কি দেওয়ালটি তর্জমা সুন্দর হবে? ذلك সেই দেয়াল না, جدار. সেটি একটি। হ্যাঁ জি জি। হ্যাঁ এটি একটি সুন্দর দেওয়াল এটা একটি সুন্দর দেওয়াল। জি। আচ্ছা, আমরা এখান থেকে আসলে যে জিনিসটা শিখতে পারলাম সেটা হলো এখানে যে শব্দগুলো আমরা শিখেছি গুণবাচক শব্দ, গুণবাচক শব্দ ওস্তাদ আওয়াজ আসতেছে না।
আওয়াজ পাচ্ছি না। না, যে শব্দগুলো গুণ প্রকাশ করে সেগুলোকে বলা হয় গুণ। হয় গুণবাচক শব্দগুলো সবসময় পড়ে, যেমন চেয়ার, টেবিল। এখন কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন জি, কিনা? এখন শুনতে ক্লিয়ার পাচ্ছেন? বোঝা যাচ্ছে। আচ্ছা, জি হয়তো উস্তাদ, আপনাদের জি নেটের বলেন, সমস্যা, একটু করেন। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা পেয়েছি যে দেখেন হাদা মাসজিদুন জাদীদুন পেয়েছি, যালিকা মিসবাহুন জামিলুন পেয়েছি। আমরা যে এই পৃষ্ঠায় যে চারটি শব্দ আছে দেখেন, চারটি শব্দের ক্ষেত্রে এই গুণবাচক শব্দগুলো পড়ে আছে। গুণবাচক শব্দ তো আমরা চিনি, যে শব্দগুলো গুণ প্রকাশ করে, যেরকম ভালো, মন্দ, নতুন, বড়, সুন্দর, হ্যাঁ, সঠিক, বেঠিক। যত গুণ প্রকাশক যে শব্দগুলো আছে সেগুলোকেই গুণবাচক শব্দ বলে। তো আরবিতে গুণবাচক শব্দগুলো সবসময় পরে আসবে। আর সাধারণ শব্দ বলতে বস্তু বোঝায় যে শব্দগুলো আছে, যেমন ধরেন চেয়ার, টেবিল, আমরা এখানে পড়লাম, হ্যাঁ, মসজিদ, বাতি, বই, বিছানা, যত কিছু আছে সাধারণ শব্দ, কোনো কিছুর বস্তু বোঝায়, গুণবাচক না। এই শব্দগুলো আগে আসবে আর গুণবাচক শব্দগুলো পরে আসবে। এটা আমরা এখান থেকে শিখলাম। হুম, এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, এরপরে আমরা আমাদের দর্শ শেষ করবো ইনশাল্লাহ। এখানে দেখেন আমরা আগে পড়েছি মসজিদুন, মানে হলো একটি মসজিদ। মাসজিদুন শব্দের অর্থ পড়েছি একটি মসজিদ। আমরা এই শব্দটার শুরুতে আলিফ লাম যুক্ত করব। কি যুক্ত করব? আলিফ লাম। তো মসজিদুন শব্দের শুরুতে যখন আলিফ লাম হবে, দেখেন, একজন একটু আমার সঙ্গে বলেন তো, এই যে মসজিদুন আছে এর বরাবর সামনে কি লেখা আছে বলেন তো? আল আল মাসজিদু। মাসজিদ। আল মসজিদু। মসজিদুন ছিল একটি মসজিদ, এখন আছে আল মসজিদু, কি অর্থ আছে বলেন তো? মসজিদটি। মসজিদটি। তাহলে আগে ছিল একটি মসজিদ, এখন হয়ে গেছে কি মসজিদটি, তাই না? জি। আচ্ছা, আমরা আর একটা শব্দ দেখি, বাইতুন, কি অর্থ? একটি ঘর, তাই না? বাইতুন একটি জি। ঘর। বাইতুন শব্দের অর্থ কি একটি ঘর। আচ্ছা, এর সামনে বরাবর কি লেখা আছে একটু পড়েন তো? আল বাইতু আলিফ লাম যুক্ত ঘরটি। করে ঘরটি। আচ্ছা, আমরা আরেকটা শব্দ দেখি, কিতাবুন, অর্থ একটি বই। এর বরাবর সামনে কি লেখা আছে পড়েন তো? আল কিতাব। কিতাবু কিতাবটি। আল কিতাবু, বইটি বা কিতাবটি। আচ্ছা, আরেকটা শব্দ দেখি, সিরাতুন, একটি পথ। এর সামনে বরাবর আরেকটি শব্দ আছে, কি লেখা আছে পড়েন তো? আসসিরাতু পথটি। আসসিরাতু, পথটি। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পেলাম জানেন? আগে ছিল মাসজিদুন, তানবিন ছিল, কিন্তু যখন আলিফ লাম যুক্ত হলো তানবিনটা পড়ে গেল। আর অর্থ হলো কি, আগে ছিল একটি মসজিদ, এখন হলো মসজিদটি। তাহলে আমরা বুঝলাম যে আলিফ লাম যুক্ত হলে শব্দের শেষ থেকে তানবিন পড়ে যায়। আরবি ভাষায় প্রত্যেকটা শব্দের শেষে তানবিন থাকে, হ্যাঁ, অধিকাংশ শব্দের। তো আলিফ লাম যখন যুক্ত হবে শব্দের শেষ থেকে তানবিনটা পড়ে যাবে। আর আলিফ লাম এর অর্থ হলো টি। মাসজিদুন, আল মাসজিদু, মসজিদটি। বাইতুন, আল বাইতু। মিসবাহুন, আল মিসবাহু। হ্যাঁ, এরকম যত শব্দের সঙ্গে আমরা আলিফ লাম যুক্ত করব দেখতে পাবো যে শব্দের শেষ থেকে তানবিন পড়ে গেছে। তাহলে যখনই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হবে শব্দের শেষ থেকে তানবিন ফেলে দিতে হবে এবং অর্থ হবে টি। আমরা কিছু ইবারত পড়ি, জি। আচ্ছা, আর হাদা হাদিহি এর অর্থ পড়েছে আমরা এটি, মানে হাদা এর অর্থ পড়েছে আমরা এটি, আর দালিকার অর্থ পড়েছে আমরা সেটি। কিন্তু এই হাদা যখন আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে আসবে, আগে ছিল হাদা মাসজিদুন, এখন যদি এই আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে আসে হাদাল মাসজিদু, তখন হাদা এর অর্থ হয়ে যাবে এই, আর দালিকার অর্থ হয়ে যাবে ওই। যেখানে এখানে নকশা সেটা বোঝানো হয়েছে, হাদা কিতাবুন, এটি একটি বই, আর হাদাল কিতাবু, এই বইটি। আর দালিকা কিতাবুন, সেটি একটি বই, দালিকাল কিতাবু, ওই বইটি, ওই বইটি। তাহলে হাদা এবং দালিকা, হাদা আলিফ লাম ছাড়া, হাদা মাসজিদুন, এরকম হলে হাদার অর্থ হবে এটি। আর যখন এটা আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে আসবে তখন অর্থ হবে এই। ঠিক তেমনি ভাবে দালিকাটাও, এটা অর্থ হলো সেটি, আলিফ লাম ছাড়া শব্দের শুরুতে আসলে। আর যখন আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে আসবে তখন অর্থ হয়ে যাবে ওই, দালিকাল কিতাব, ওই বইটি। যে আমরা কিছু এখানে কিছু বাক্য দেওয়া আছে, আমরা যতগুলো ব্যবহার করেছি সেগুলোর আলোকে এখানে কিছু বাক্য দেওয়া আছে,
এই বাক্যগুলো পড়ে আমাদের আজকের ক্লাস সমাপ্ত হবে ইনশাল্লাহ। তো একজন পড়েন পড়েন এবং তর্জমা করেন। হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। হুম হাজা মসজিদুন জাদিদুন, এটি একটি নতুন মসজিদ। হাজাল হুম মসজিদু জাদিদুন, এই মসজিদটি নতুন। যালিকা কিতাবুন, সেটি একটি বই। যালিকা কিতাবুন জামিলুন, সেটি একটি সুন্দর বই। যালিকাল কিতাবু জামিলুন, ওই বইটি সুন্দর। যালিকা হুম সিরাতুন, সেটি একটি পথ। হুম যালিকা হুম সিরাতুন মুস্তাকিমুন, সেটি একটি হুম সঠিক পথ। যালিকা হুম সিরাতু মুস্তাকিমুন, ওই পথটি সঠিক। হুম আচ্ছা, হাজা মাশাআল্লাহ, সুন্দর ফিরাতুন, বলছেন। আর কেউ পড়বেন? ওয়েট ওয়েট, আর কেউ পড়বেন? আর কেউ পড়তে আগ্রহী আছেন কিনা? আচ্ছা, তাহলে আপনি শেষ করেন। হাজা ফিরাশুন, এটি একটি বিছানা। হাজা ফিরাশুন নাজিফুন, এটি একটি পরিচ্ছন্ন বিছানা। হাজাল ফিরাশু নাজিফুন, এই বিছানাটি পরিচ্ছন্ন। যালিকা জিদারুন, সেটি একটি দেয়াল। যালিকা জিদারুন কাবীরুন, সেটি একটি বড় দেয়াল। যালিকাল জিদারু কাবীরুন, ওই দেয়ালটি বড়। হাজা মিসবাহুন, এটি একটি বাতি। হাজা মিসবাহুন জামিলুন, এটি একটি সুন্দর বাতি। হাজাল মিসবাহু জামিলুন, এই বাতিটি সুন্দর। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তাহলে আজকে আমরা এই ক্লাস থেকে কি শিখলাম? ক্লাসের সার সংক্ষেপটা আমি একটু বলে দিই। হ্যাঁ, আমরা এখানে প্রথমে কিছু শব্দার্থ পড়েছি। শব্দার্থ পড়ার পরে আমরা হাদা এবং যালিকার ব্যবহার শিখেছি। হাদা হলো কাছের জন্য ব্যবহার করা হয়, আর যালিকা হলো দূরের জন্য ব্যবহার করা হয়। এটা একটা আমরা পড়লাম যে হাদা কাছের জিনিসের জন্য, যালিকা দূরের জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি আমার কাছে কোনো জিনিস দূরে থাকে কাছ থেকে, সেখানে যালিকা ব্যবহার করি, আর কাছে থাকলে হাদা ব্যবহার করব। এটা হলো একটা ব্যবহার শিখেছি। দ্বিতীয় যে জিনিসটা আমরা শিখেছি সেটা হলো যে গুণবাচক যে শব্দগুলো আছে, গুণবাচক শব্দগুলো সবসময় পরে আসে, সাধারণ শব্দগুলো আগে আসে, মানে বস্তুবাচক যে শব্দগুলো এগুলো আগে আসবে। যেমন হাদা মসজিদুন জাদীদুন, যালিকা মসজিদুন জাদীদুন, হাদা মিসবাহুন জামিলুন, যালিকা মিসবাহুন জামিলুন। গুণবাচক শব্দগুলো সবসময় পরে আসে, আর সাধারণ বস্তুবাচক যে শব্দগুলো সেগুলো আগে আসে। এটা হলো আমাদের 2 নম্বর পয়েন্ট ছিল। 3 নম্বরে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি শিখলাম সেটা হলো যে আরবি ভাষায় প্রতিটি শব্দের শেষে তানবিন থাকে না। তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তো যখনই কোনো শব্দের শুরুতে আল যুক্ত হয়ে যায়, তখন শব্দের শেষ থেকে তানবিন পড়ে যায়, শব্দের শেষ থেকে তানবিন পড়ে যায়। আর আলিফ লাম এর অর্থ হলো টি। আর একটি যে আমরা তর্জমা করি এটা মূলত তানবিনের প্রতিশব্দ হিসাবে। তানবিন থাকলে একটি তর্জমা করতে হয়, মানে তাহলে একটি হলো মূলত তানবিনের অর্থ, আর আলিফ লামের অর্থ হলো টি। তানবিন থাকলে আমরা একটি তর্জমা করব, তানবিন না থাকলে একটি তর্জমা করব না। আলিফ লাম থাকলে তানবিন পড়ে যাবে আর তর্জমা হবে টি। এটা ছিল আমাদের 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট আমরা যেটা শিখলাম সেটা হলো হাদা দালিকা। হাদা অর্থ এটি, দালিকা অর্থ সেটি। তবে হাদা এটা আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে যুক্ত হলে অর্থ হবে কি? এই, তাই না? আর দালিকা যুক্ত হলে তখন অর্থ হবে ওই। তাহলে দেখেন, আজকে আমরা প্রথম দিন ক্লাস করে কিন্তু কোরআনের একটা আয়াত বুঝতে পেরেছি। সেটা কি জানেন? একদম শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু। তাহলে যালিকাল কিতাবের অর্থ কি বলেন তো? কোরআন শরীফে আছে না, যালিকাল কিতাবু যালিকাল লা কিতাব, রাইবা ফীহ। হ্যাঁ, যালিকাল সেই কিতাব, কিতাব, এটার কি তরজমা হবে? হ্যাঁ, আলিফ লাম যুক্ত শব্দের যালিকাল সাথে যালিকা যুক্ত হলে কি অর্থ হয়? ওই জি সেই কিতাবটি। কিতাব। হ্যাঁ, ওই, কিতাবটি। সেই না, ওই, ওই কিতাবটি। এখানে দেখেন যালিকাল কিতাবু হইছে, যালিকাল কিতাবুন হয় নাই। কেন? আলিফ লাম যুক্ত হয়েছে, তানবিন পড়ে গিয়েছে। যালিকাল কিতাবু। তাহলে আমরা মোটা দাগে এই মৌলিক ভাবে এই 4টি বিষয় আজকে আলহামদুলিল্লাহ আমরা শিখতে পেরেছি। তো আমাদের দৈনন্দিন যে ক্লাস হয়